পাঠায় না। তৃণমূল ক্ষমতায় রয়েছে 15 বছর, কি উন্নয়ন করেছে তারা? ফাঁসির ঘাটে সেতু প্রসঙ্গে এমনই প্রশ্ন নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলকে খোঁচা মারলেন কোচবিহার বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন। 15 বছরের ফাঁসির ঘাট সেতু কেন 45 বছরেও সেই সেতু তৃণমূল করতে পারবে না, এমনটাই কটাক্ষ করলেন তিনি। তার আরো কটাক্ষ যে সরকারের সেই পরিকাঠামো নেই। শনিবার কোচবিহার বিজেপি কার্যালয়ে সংকল্প পত্র প্রকাশ করে জেলা নেতৃত্ব এবং সেখানে উপস্থিত ছিলেন জেলা মিডিয়া ইনচার্জ শুভাশিস চৌধুরী সহ জেলা নেতৃত্ব। তিনি জানিয়েছেন, ভরসার শপথপত্র প্রকাশ করেছে বিজেপি, সেভাবেই প্রতিটি জেলায় আলাদা করে ভরসার শপথপত্র প্রকাশ করা হচ্ছে। অভিজিৎ বর্মন তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ফাঁসির ঘাট সেতু নিয়ে তৃণমূল যা বলেছে তা আসলে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য করেছে। তৃণমূল তারা কি বলেছে? তারা ইশতেহারে রেখেছেন ফাঁসির ঘাট। 15 বছর কি করেছেন তারা? কি উন্নয়ন করেছেন তারা কুচবিহারের জন্য? তাদেরকে প্রশ্ন করুন যে 15 বছরের ফাঁসির ঘাট কেন? তারা 45 বছর করতে পারবে না। সেই পরিকাঠামো রাজ্য সরকারের নেই, সেই অর্থ রাজ্য সরকারের নেই। তো ওনারা প্রকাশ করছেন এটা মানুষকে চোখে ধুলো দেওয়ার জন্য, আই ওয়াশ করার জন্য, মানে যে ফাঁসির ঘাট করিয়ে দেবো ভোট ব্যাংক তৈরি করার জন্য, ভোটে জেতার জন্য এই পলিসিগুলো নিয়েছেন। কার্য তো এটা কাজের জন্য নেন। আপনারা কি ভোটে জিতলে এই ফাঁসির ঘাটের সেতু নিয়ে আমরা নিশ্চয়ই আমরা সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে আমরা সেটা আলোচনার মাধ্যমে আমরা রাখবো। কোচবিহারে একটি স্পোর্টস হাব, যেটা কোচবিহারে অনেকদিন ধরেই শিলান্যাস হয়েছে কিন্তু কাজ হয়নি গত লোকসভা, তো সেটা তো ইস্তাহারে নেই বা উল্লেখ নেই, সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, সেটা তো ইলেকশনে ইস্তাহারে নেই, সেটা এর আগেই পাস হয়েছিল, সেটা কাজও শুরু করা হয়েছিল, কিন্তু ওখানে হাই টেনশন লাইনের জন্য সেখানে কাজ স্তব্ধ হয়েছে। সেখানে রাজ্য সরকারকে বারবার চিঠি করার সত্ত্বেও সেখানে হাই টেনশন লাইন ওখান থেকে সরানো হয়নি। তারা আজকে সরা কালকে থেকে ওখানে পোর্ট সার্ভের কাজ শুরু হয়ে যাবে। আমরা তো বারবারই বলছি।